প্রতিদিন নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে এমএস লাভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজ আমার বাসর রাত। বোরকা পরে বসে আছি বাসর ঘরে। আমার বিয়েটা সব মেয়েদের মতো হয়নি। আমার বিয়েটা একটু অন্যরকম ভাবেই হয়েছে। আমি আমার সদ্য বিবাহ করা স্বামীর জন্য বসে আছি। জানি না সে কখন আসবে। আদৌ কি আসবে নাকি আসবে না তাও আমি জানি না। আমার প্রিয় স্বামী আসার আগে আমার পরিচয়টা দিয়ে দেই। আমার নাম নূরজাহান আক্তার নূর। আমরা সিলেটে থাকি। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমি মাদ্রাসায় ১০ম শ্রেণীতে পড়তাম। আমার বাবা একজন ইমাম ও মাদ্রাসার শিক্ষক। আমার মা গৃহিণী। আমার ছোট একটা ভাই আছে, নাম ইব্রাহিম হাসান। আমার ভাইটা হাফিজি পড়ছে। আমার বাবা অনেক ধার্মিক। ছোটকাল থেকেই আমার মায়ের মতো আমাকেও পর্দায় রেখেছে। আমিও পর্দায় থাকতে পছন্দ করতাম, তাই এখনো পর্যন্ত আমাকে কেউ দেখেনি। যার সাথে আমার বিয়ে হয়েছে সে বড়লোক বাবার বখাটে ছেলে। সে আমাকে এখনো দেখেনি, আমিও তাকে এখন পর্যন্ত দেখিনি। তারা দুই ভাই বোন। আমার শাশুড়ির ছোট বোন আমাদের এখানে থাকে। একদিন আমার শাশুড়ি এখানে বেড়াতে এসে তার ছোট বোনের কাছে আমার কথা শুনে আমাকে দেখতে আসে। তারপর আমাকে দেখে আমার শাশুড়ির খুব পছন্দ হয়। আমার বাবার কাছে আমার শ্বশুরের বিয়ের প্রস্তাব পাঠায়, কিন্তু ছেলে বকাটে শুনে আমার বাবা না করে দেয়। কিন্তু তাতে তারা ফিরে যায়নি। তারা আমার বাবার কাছে অনেক আকুতি মিনতি করে আমার বাবাকে রাজি করান। এই ছেলের কাছে আমার বাবা কিছুতেই বিয়ে দিতে চাননি। তাদের জোড়াজুড়িতে এক পর্যায়ে রাজি হয়ে যায়। আমার বিয়ে ছোটোখাটো করে ঘরে বসেই হয়। তারপর আমাকে ঢাকা নিয়ে আসে। সিলেট থেকে ঢাকা আসতে আসতে রাত হয়ে যায়। কিছুক্ষণ আগেই আমাকে আমার ননদ রিনা একটা রুমে বসিয়ে দিয়ে বলে যায়, রাহাত ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। আমি মনে মনে বললাম, ও তাহলে আমার স্বামীর নাম রাহাত। জানি না আমাকে মেনে নিবে নাকি নেবে না এসব ভাবছি। হঠাৎ করে দরজায় জোরে শব্দ হলো। আমি ভাবনার জগৎ থেকে ফিরে এসে সামনে তাকিয়ে দেখি আমার স্বামী আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। মৃদু স্বরে লম্বা একটা সালাম দিয়ে খাট থেকে নিচে নেমে তাকে সালাম করতে গেলাম, আর আমার স্বামী পিছিয়ে গেল আর বলতে লাগলো, এই মেয়ে, আমাকে টাচ করবা না। আমি শুধু আমার মমের কসম রাখতে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। আর না হলে এই রাহাত খান তোমার মতো আনকাঞ্চের মেয়েকে কখনো বিয়ে করতাম না। বাইরের সবাই জানবে আমরা স্বামী স্ত্রী, কিন্তু এই ঘরের ভিতরে আমি তোমাকে স্ত্রী হিসেবে কখনো মেনে নেব না। কখনো স্ত্রীর অধিকার ফলাতে আসবে না। আর এই কথা আমার মমকেই বললে তোমাকে আমি জানে মেরে ফেলবো। কথাটা মনে রেখো। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এই কথা কাউকে বলবো না। হুম, যাও নিচে বা সোফায় গিয়ে ঘুমাও। আর খাটে কখনো ঘুমানোর সাহস করবে না। বালিশ খাতা ছুঁড়ে ফেলে দিয়ে বলল। তার এই ব্যবহারে আমার খারাপ লাগলো। তারপরও মনকে শান্ত করে বালিশ কাঁথা উঠিয়ে সোফার উপরে রাখলাম। আমার স্বামীর দিকে তাকিয়ে দেখি সে খাটের উপর শুয়ে মাথার উপর হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। আমি একটা শাড়ি নিয়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সে ঘুমিয়ে গেছে। আমি এশারের নামাজ আদায় করে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ফজরের আজান শুনে ঘুম থেকে উঠলাম। অজু করে এসে আমার স্বামীকে আস্তে করে ডাক দিলাম, প্রিয় স্বামী, ফজরের আজান দিচ্ছে, আপনি ঘুম থেকে উঠে নামাজ পড়তে মসজিদে যান। একবার ডাক দিলাম, কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে তার গায়ে হাত দিয়ে ডাকতে লাগলাম, প্রিয় স্বামী, ফজরের আজান দিচ্ছে, আপনি দয়া করে ঘুম থেকে উঠে নামাজ পড়তে যান। এবার আমার স্বামী আমার দিকে ঘুম চোখে তাকিয়ে এক লাফ দিয়ে
খাটের ওই পাশে দিয়ে পড়ে গেল। আর আমি তার এই কাণ্ড দেখে একটু মুচকি হাসলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, ঘুমিয়েছিলাম, হঠাৎ করে কারোর ডাক শুনে সামনে তাকিয়ে আমি ভয়ে লাফ দিয়ে খাটের নিচে পড়ে গেলাম। আর সেটা দেখে মুচকে হাসতে লাগলো। ভয়ে ভয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? আমার রুমে কেন এসেছো? প্রিয় স্বামী, আমি আপনার স্ত্রী। কাল যাকে আপনি পবিত্র কালেমা পাঠ করে বিয়ে করেছেন, আমি সেই নারী, আর আপনার স্ত্রী। আমি ওর কথা শুনে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। এক অপরূপ সৌন্দর্যময় নূর ছড়াচ্ছে ওর মায়াবিনী চেহারা দিয়ে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি ওর দিকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে ও সুন্দর কণ্ঠ বলল, প্রিয় স্বামী, এইভাবে তাকিয়ে কি দেখছেন? ওর মুখে প্রিয়স্বামী ডাকতে শুনে আমার ভীষণ রাগ হলো। তাই দাঁড়িয়ে বললাম, এই মেয়ে, আমাকে প্রিয়স্বামী বলে ডাকবা না। আর আমার ঘুম কেন নষ্ট করেছো? কেন আমাকে ডাক দিছো? না মানে, ফজরের আজান দিয়েছে, তাই নামাজ পড়তে ডাক দিয়েছিলাম। এই কথা শুনে আমার ভীষণ রাগ হলো। তাই আমি ওর কাছে গিয়ে গালে জোরে একটা চড় বসিয়ে দিলাম। আর বলতে লাগলাম, আবার যদি আমার ঘুমের সময় আমাকে ডিস্টার্ব করেছিস, তো তোকে আমি জানে মেরে ফেলবো। যা এখান থেকে। আমি কিছুক্ষণ গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে চলে গেলাম নামাজ পড়তে। আর আমার প্রিয় স্বামী রাগে ফুসফুস করতে করতে বিছানাতে গিয়ে ঘুমিয়ে পড়ল। আমি নামাজ শেষ করে মোনাজাতে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে আল্লাহ, আমার কোনো কষ্ট ও দুঃখ নেই, তুমি শুধু আমাকে একটু ধৈর্য দিও। আমি যেন আমার স্বামীকে খারাপ রাস্তা ও বখাটে থেকে সঠিক পথে এবং তোমার রাস্তায় ফিরিয়ে নিয়ে আসতে পারি। আমার প্রিয় স্বামীকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো। তুমি তাকে হেদায়েত দান করো আল্লাহ। মোনাজাত শেষ করে কিছুক্ষণ কোরআন শরীফ পাঠ করলাম। তারপর বোরকা পরে নিচে গিয়ে সবার জন্য নাস্তা রেডি করলাম। নাস্তা তৈরি করতে করতে সবাই উঠে গেল, শুধু আমার স্বামী ছাড়া। আমার শাশুড়ি মা নিচে এসে আমাকে রান্নাঘরে দেখে খুব খুশি হলো। আর আমি তাকে সালাম করলাম। আর সে আমাকে বলল, বেঁচে থাকো বৌমা। তুমি এত সকালে রান্নাঘরে কেন এসছো মা? কাজের বউ আছে তো রান্না করার জন্য। তাতে কি হয়েছে মা? সে তো সবসময় রান্না করে, তাই আমি তাকে বলেছি রেস্ট নিতে। আজ আমি রান্না করব। মা, আপনারা টেবিলে গিয়ে বসেন, আমি খাবার দিচ্ছি। আমার লক্ষ্মী বৌমা। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ মা, বলেন কি বলতে চান। রাহাত কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? আমি এখন তাকে কি বলবো? মিথ্যা বলা যে মহাপাপ। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করিও। না মা, সে আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আমি জানি রে মা, তুই মিথ্যা কথা বলছিস। জানিস মা, আমার ছেলেটা খুব ভালো ছিল। কোনো নেশা করতো না, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতো না। কিন্তু এই 3 বছর ধরে আমার ছেলেটা কেমন যেন হয়ে গেছে। রাত করে বাসায় ফিরতো, আর শরীর থেকে মদের গন্ধ আসতো। আমি কিছু জিজ্ঞেস করলে কিছু বলতো না, চুপচাপ রুমে চলে যেত। দেখতে দেখতে আমার ছেলেটা একটা বখাটে ছেলে পরিণত হয়েছে। আমাদের কারো কোনো কথা শুনে না, সব রকমের নেশাজাতীয় জিনিস ও সেবন করে। আমাকে তুই ক্ষমা করে দিস মা, আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম। আমার বখাটে ছেলের সাথে তোকে বিয়ে দিয়ে ক্ষমা করে দিস মা। মা, আপনি এভাবে বলবেন না। আমার আর তার জুটি মহান আল্লাহ ঠিক করে রেখেছেন, সেটা তো আমরা বদলাতে পারবো না। আপনি দয়া করে আমার কাছে ক্ষমা চাইবেন না। মা, তুই আমার ছেলেটাকে বখাটে থেকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসতে পারবি না? আমি আমার ছেলেকে তোর হাতে তুলে দিলাম। দোয়া করবেন মা, আপনার মনের আশা মহান আল্লাহ ঠিক পূরণ করবে। তাই যেন হয় রে মা। এখন চলেন, টেবিলে খাবার দিচ্ছি। মা, রাত কি উঠেছে ঘুম থেকে? না মা, তিনি এখনো ঘুমাচ্ছে। ও মা, রাহাত সকালে কফি খায়, তুমি বুয়াকে বলে কফি উপরে পাঠিয়ে দাও। মা, আমি তাকে কফি বানিয়ে দিয়ে আসছি, আপনারা নাস্তা করেন। ঠিক আছে মা। আমি কফি বানিয়ে উপরে নিয়ে গেলাম। তারপর আস্তে করে ডাক দিতে লাগলাম,
প্রিয় স্বামী, আমি আপনার জন্য কফি নিয়ে এসেছি। প্রিয় স্বামী, উঠুন, সকাল হয়ে গিয়েছে। ঘুমাচ্ছিলাম, কে যেন প্রিয়স্বামী বলে ডাক দিছে। উঠে দেখি সেই মেয়েটি কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার রাগ উঠে গেল। তাই আমি কফির মগটা ওর হাতে থেকে নিয়ে ওর ডান হাতটা ধরে গরম কফির মগের ভিতর ঢুকিয়ে দিলাম। ওর মুখ থেকে আস্তে করে একটাই আওয়াজ বের হলো, আহ। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর দেখলাম ওর চোখ থেকে পানি বেরোচ্ছে। তাই আমি ওকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কফিটা অনেক গরম ছিল, তাই আমি ব্যথায় আহ করে উঠলাম। আর আমি সামনের জগের ভিতরে হাত দিয়ে বসে আছি। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। তারপর সে ফ্রেশ হয়ে বেরিয়ে বলল, এই, তুই এখন এইখান থেকে যাস না কেন? নেকে কান্না অন্য জায়গায় গিয়ে কর, আমার সামনে কান্না করবি না। যা এখান থেকে। ঠিক আছে প্রিয় স্বামী, আমি চলে যাচ্ছি। কিন্তু আপনি কি নিচে গিয়ে খাবেন, নাকি আমি আপনার খাবার উপরে নিয়ে আসব? এই, তোকে আমি বলছি না আমাকে প্রিয়স্বামী বলে ডাকবি না? কেন ডাকিস? যা এখান থেকে, আমি নিচে গিয়ে খাবো। নূরজাহান কিছু না বলেই নিচে চলে গেল। নিয়ে খেতে সে চাইলে আমার পাশে বসে খেতে পারে। আমি ভালো করেই জানি নূরজাহান খেতে বসবে না, কারণ ওর হাতে গরম কফিতে পড়ে গেছে। আপনারা খেয়ে নেন, আমি পরে খাবো। রাহাত এটা শুনে মনে মনে ডেভিল হাসি দিল। রাহাত খাওয়া শেষে বাইরে চলে যেতে গেলে ওর মা ওকে ডাক দিয়ে বলে, রাহাত, কোথায় যাচ্ছ? আজ থেকে তুমি অফিসে গিয়ে বসবে তোমার বাবার সাথে। ওহ মম, এখন না, আর কয়দিন পর বসবো। এখন আমি যাই, আমার একটা জরুরি কাজ আছে। দেখেছো, ছেলেটা একটা কথাও শোনে না। থাক না, আপনারা খেয়ে নিন। বৌমা, তুমি খেয়ে উপরে গিয়ে রেস্ট নাও। ঠিক আছে মা। রিনা ও শাশুড়ি উপরে চলে গেল, আর শ্বশুর অফিসে চলে গেল। খাবার নিয়ে বসে আছি, কিভাবে খাবো তা বুঝতে পারছি না। হাতে অনেক জ্বালা পোড়া করছে। কোনো রকম খেয়ে উপরে চলে গেলাম। বিকেলে সেই পোড়া হাত নিয়ে রান্না করলাম। শাশুড়ি অনেকবার না করেছিল, কিন্তু তা শুনিনি। দুপুর হয়ে গেছে, রাত এখনো বাসায় আসেনি। আমি গোসল করে জোহরের নামাজ আদায় করে রিনার রুমে গেলাম। আসতে পারি রিনা? আরে এসো ভাবি, পারমিশন নেওয়ার দরকার নেই। বলছিলাম যে তোমার ভাইয়া কখন আসবে, আর সে কোথায় গিয়েছে? কোথায় আর যাবে, সেই ডে নাইট ক্লাব ছাড়া। ভাইয়া দুপুরে বাসায় আসে না, একবারে রাতে বাসায় আসে। ও, সেখানে কি করে সে? কি আর করবে, মদ খায়, নেশা করে। আমার এটা শুনে একটু খারাপ লাগলো। দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে, এখনো রাহাত বাড়ি ফেরেনি। বৌমা, তুমি খেয়ে নাও, রাহাতের আসতে অনেক রাত হবে। সমস্যা নেই মা, আপনারা খেয়ে নেন, আমি না হয় তার সাথে খাবো। ভাইয়ার জন্য বসে থেকে লাভ নেই ভাবি, সে নাও খেতে পারে। আমি কিছু বললাম না। সবাই খেয়ে দিয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লো। আমি নিচে টেবিলে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা নিজেও জানি না। হঠাৎ গাড়ির আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। উঠে দেখি রাত 2টা বাজে। কলিং বেল বাজছে দেখে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি রাহাতের হাতে মদের বোতল নিয়ে ঢলতে ঢলতে কোনো রকমে দাঁড়িয়ে আছে। মদের গন্ধে একটু বিরক্ত অনুভব করলাম। রাহাত কোনো কথা না বলেই মদের বোতল হাতে নিয়ে ঢলতে ঢলতে উপরে চলে গেল। উপরে গিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। উপরে গিয়ে দেখি রাহাত বিছানায় শুয়ে আছে। প্রিয় স্বামী, খানা খেতে উঠেন। এই, তুই যা এখান থেকে, আমি খাবো না। প্রিয় স্বামী, দয়া করে অল্প খানা খেয়ে। বাকিটা আর বলতে পারলাম না। বিছানায় শুয়েছিলাম, ওর মুখে আবার সেই প্রিয়স্বামী ডাকটা শুনে আমার রাগ চরম পর্যায়ে উঠে গেল। তাই আমি ওর বাকি কথা বলতে না দিয়ে ওর গালে 2টা চড় দিলাম আর বললাম, তোকে আমি বলেছি আমাকে প্রিয়স্বামী বলবি না, তারপর কেন বলিস? আপনি আমাকে স্বামীর অধিকার না দেন তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি আমাকে এই নাম ধরে ডাকতে না করবেন না, দয়া করে প্রিয় স্বামী। না, তুই ডাকবি না। আমি তোকে না করেছি তাই
তুই এই নামে ডাকবি না, আবার যদি ডাকছিস তো তোর হাল বেহাল করে দিব। কিছু বললাম না, আমার চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। যা এখান থেকে, আমি ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবি না। একটা কথা ছিল, দয়া করে রাগ করবেন না। আপনি এই মদ খাওয়া ছেড়ে দেন। আপনার মা বাবা আপনার এই নেশা করা জিনিসটা পছন্দ করে না, আর ইসলামের শরীয়তে এটা হারাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে যাবে না, দানকারী জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনু অমর থেকে বর্ণিত, যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তার উপর 40 দিন সন্তুষ্ট হবেন না। তাই প্রিয় স্বামী, আপনি এসব দ্রব্য পান করা ছেড়ে দিন। এইসব দ্রব্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিচে তাকিয়ে মৃদু স্বরে এই কথাগুলো বললাম। চোখ তুলে তার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ রাগে লাল হয়ে গেছে। আমি এটা দেখে ভয়েতে আমার হাত পা কাঁপাচ্ছে। ওর এই হাদিস শুনে আমার মাথাটা আবার গরম হয়ে গেল। আমি ওর গাল চেপে ধরে বললাম, তোর সাহস দিন দিন বাড়ছে তাই না? অনেক তো হাদিস শুনিয়েছিস, এই রাত খানের সাথে কেউ উঁচু কণ্ঠে তো দূরের কথা, নিচু কণ্ঠেও কথা বলতে পারে না, আর তুই থার্ড পার্সন মেয়ে হয়ে আমাকে হাদিস শোনাচ্ছিস? তোর হাদিস শোনানো আজ বের করবো আমি। এই কথা বলে নূরজাহানের বোরখা টান দিয়ে ছিঁড়ে ফেললাম। নূরজাহান ভয়েতে কিছু বলতে পারছে না। নূরজাহান শাড়ি পরা ছিল, নূরজাহানকে ধাক্কা দিয়ে সোফার উপর ফেলে দিলাম। তারপর প্যান্টের বেল্ট খুলে হাতে মুঠ করে নিয়ে নূরজাহানের পিঠের উপর আঘাত করতে লাগলাম। নূরজাহান ব্যথায় ছটফট করতে শুরু করলো। তারপর ও মুখ দিয়ে একটাও শব্দ বের করলো না। জোরে জোরে আঘাত করতে লাগলাম। কিছুক্ষণ আঘাত করার পর অবাক হয়ে গেলাম, এত মারার পরেও ও মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। এটা দেখে আরো জোরে জোরে মারতে শুরু করলাম। নূরজাহান আর সহ্য করতে না পেরে এক স্বয়ং অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আঘাত করে থামিয়ে দিয়ে নূরজাহানের কাছে গিয়ে দেখি অজ্ঞান হয়ে গিয়েছে। এটা দেখে একটু ঘাবড়ে যায়, তাই শুধু রুম থেকে বেরিয়ে যায়, গাড়ি নিয়ে ক্লাবে চলে যায়। আর নূরজাহান সেখানে সেন্সলেস হয়ে পড়ে থাকে। সকালে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, নূরজাহান ওঠেনি। দেখে মা রিনাকে ডাক দিয়ে নূরজাহানকে রুমে পাঠায়। রিনা রুমে গিয়ে দেখে নূরজাহান মাটিতে পড়ে আছে, আর পিঠে কালো লম্বা দাগ হয়ে আছে। কয়েকটা ক্ষতস্থান থেকে রক্ত বের হয়ে শুকিয়ে গেছে। রিনা এটা দেখে মাকে ডাক দিয়ে নিয়ে আসে। ওদের বুঝতে বাকি থাকে না যে এটা আমার কাজ। তারপর নূরজাহানকে ধরে বিছানায় শুয়ে দিয়ে ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে স্যালাইন লাগিয়ে দিয়ে যায়, আর কিছু মলম ও মেডিসিনের নাম লিখে যায়। মা এর পাশে বসে কান্না করতে থাকে, আর তার ভুলের জন্য ছেলের সাথে বিয়ে দিয়ে কাজটা ঠিক করেনি। রিনা ও রিনার বাবা আমাকে অনেকবার কল দেয়, কিন্তু ফোন বন্ধ পায়। এদিকে ক্লাবে এসে একটা রুমে গিয়ে শুয়ে পড়ে। 12টার দিকে ঘুম থেকে উঠে মাথায় হাত দিয়ে বসে আছি। উফ, মাথাটা খুব ব্যথা করছে। কালকে কি হয়েছে যেন মনে পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়েছে। আমি এটা কি করলাম? রাগের মাথায় আমি ওর গায়ে হাত তুললাম। ওই মেয়েটা মনে হয় সব কিছু মম ড্যাডকে বলে দিয়েছে। ড্যাড মম এবার আমাকে বাড়ি থেকে বের করে দিবে। শিট, কেন যে মেয়েটার গায়ে হাত তুলতে গেলাম। যাই, বাসায় গিয়ে দেখি মেয়েটার কী অবস্থা। আমি বেড থেকে উঠে শুধু বাড়ির দিকে রওনা দেই। বাসার ভিতরে গাড়ি থামিয়ে ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি বাবা মাথায় হাত দিয়ে বসে আছে। আমাকে দেখে বলতে লাগলো, দাঁড়াও, তোমার এত বড় সাহস, তুমি আমার বৌমার গায়ে হাত তুলেছো? মা এসে জোরে 2টা থাপ্পড় দিল আর বলতে লাগলো, তুই কি জানিস তুই একটা জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছিস? কি দোষ করেছিল মেয়েটা যে তুই এত মারলি নূরজাহানকে? আরে তোর কপাল ভালো, তাই নূরজাহানের মতো একটা ভালো বউ পেয়েছিস। না না, দোষ তোর না, দোষ তো আমার। আমি ভুল করে একটা বখাটে ছেলের সাথে একটা পর্দাশীল মেয়েকে বিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম বিয়ের পর তুই ভালো হয়ে যাবি, কিন্তু আমি ভুল ছিলাম। বখাটে ছেলেরা কখনো ভালো হয় না। আর একটা ভুল করেছি কি জানিস? তোকে জন্ম দিয়ে। এটাই আমার বড় ভুল ছিল। আর একবার যদি এইরকম ভুল করিস তাহলে আমি তোকে ত্যায্য পুত্র করব, কথাটা মনে রাখিস। রাহাত কিছু বলছে না, মাথা নিচু করে সব শুনছে।
কথাটায় রাগ হলো রাহাতের। রাগে গজগজ করতে করতে উপরে চলে গেল। উপরে গিয়ে দেখে নূরজাহান অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে আছে। ওর হাতে স্যালাইন লাগানো, ওর সারা শরীরে কালো দাগ। রাহাত নূরজাহানের চেহারার দিকে তাকিয়ে আছে। ওর একটু খারাপ লাগলো, পরে আবার রাগ উঠে গেল। তোর জন্য মম ড্যাড আমাকে অনেক কথা শুনিয়েছে, এই শুধু আমি নেবই, কিন্তু ওর চেহারায় একটা অদ্ভুত মায়া আছে। ছি, এগুলো আমি কি বলছি? ওর জন্য আমার বকাঝকা শুনতে হলো। একবার ভালো হয়ে নেও, তোমার খবর আমি নিয়েই ছাড়বো। এটা বলে অন্য রুমে চলে গেলাম। নূরজাহানের জ্ঞান ফিরে পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখি ও বিছানায় ঘুমিয়ে আছে। ওঠার চেষ্টা করে কিন্তু শরীরে কোনো শক্তি পাচ্ছে না, তাই আবার শুয়ে পড়ে। ভাবি, তুমি শুয়ে থাকো, তোমার রেস্টের দরকার। রিনা, তোমার ভাইয়া কোথায়? উনি কি খাওয়া দাওয়া করেছে? ভাবি, যে তোমাকে এত মারলো আর তুমি তার কথা জিজ্ঞেস করছো? হায় রে ভালোবাসা। না মানে উনি তো রাতে খানা খাননি তাই। আচ্ছা রিনা, আমাকে ধরে বাথরুমে নিয়ে যাও তো, আমি অজু করব। আজকে নামাজ পড়তে পারিনি, 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, সেটা পড়া দরকার। ভাবি, তোমার শরীর অনেক দুর্বল, তুমি এখন রেস্ট নাও, পরে না হয় সব একসাথে কাজা পড়ে নিবে। বৌমা, তোমার এখন কেমন লাগছে? ভালো মা। রিনা এলে স্যুপটা বৌমাকে খাইয়ে দে। আমি যাই, নিচে অনেক কাজ আছে। রিনা স্যুপ খাইয়ে দিচ্ছে। কিছুক্ষণ খাওয়ার পর রাহাত রুমে ঢুকে বলল, রিনা, স্যুপের বাটিটা আমাকে দে, আর তুই যা এখান থেকে। কেন? যেটা বলছি সেটা কর, যা এখান থেকে। রিনা স্যুপের বাটি রেখে চলে গেল। দরজাটা লাগিয়ে দিলাম। এটা দেখে নূরজাহান একটু ভয় পেয়ে গেল। এই শোন, তোকে আমি সহ্য করতে পারছি না, আমি তোকে ডিভোর্স দিতে চাই। তুই আমার মম ড্যাডকে বলবি যে তুই আমার সাথে থাকতে পারবি না, তুই ডিভোর্স চাচ্ছিস, আর তার জন্য আমি তোকে অনেক টাকা দিব। আমার কথা বুঝতে পেরেছিস? প্রিয় স্বামী, আপনি আমাকে আরো মারুন, তবুও ডিভোর্সের কথা বলবেন না। আমি আপনাকে কখনোই ডিভোর্স দিতে পারবো না। আপনি চাইলে আরেকটা বিয়ে করতে পারেন, আমি আপনাকে না করব না, কারণ ইসলামী শরিয়তে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। আমি আপনার স্ত্রী হতে না পারলেও আপনার দাসী হয়ে থাকতে চাই। দয়া করে ডিভোর্সের কথা আর বলবেন না। এই কথা শুনে রাহাতের রাগ উঠে গেল, তাই রাগে ফোঁস করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এভাবেই 10-12 দিন কেটে গেল। এখন সুস্থ হয়েছি। রাহাত প্রতিটা কথায় কথায় আমাকে গায়ে হাত তুলে, কিন্তু আমি চুপ করে থাকি, কাউকে কিছুই বলি না। চেষ্টা চালিয়ে যাচ্ছি রাহাতকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য। রাহাতকে প্রিয় স্বামী বলেই ডাকি, এতে রাহাতের রাগ হয়, কিন্তু মুখে কিছু বলে না। রাহাত সবার সামনে আমার সাথে ভালো ব্যবহার করে, কারণ রাহাতের একটাই ভয়, মাসুম খান যদি রাহাতকে ত্যায্য পুত্র করে দেয় তাহলে রাহাতের পথে বসতে হবে। তার জন্য রাহাত এই প্ল্যান করে। রাহাত ঠিক জানে তাদের মন জয় করে চললে সব কিছু রাহাতের নামেই লিখে দেবে। রাহাত খাটে শুয়ে ফোন চালাচ্ছে। আমি রুমে ঢুকে বললাম, প্রিয় স্বামী, বলছিলাম যে আমি তো অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাইনি, তাই আপনি কি আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন? আমি যেতে পারবো না, যা এখান থেকে। আমি এটা শুনে মন খারাপ করে চলে যেতেই রাহাত ডাক দিয়ে বলল, এই মেয়ে, উহ, এই তোর নামটা কি যেন বলতো? এই মেয়ে বলে তো ডাকতেও ইচ্ছে করে না। নূরজাহান নূর। এত বড় নাম ধরে ডাকতে পারবো না আমি। প্রিয় স্বামী, আপনি আমাকে নূর বলেই ডাকতে পারেন। সেটাই ভালো। আচ্ছা শোন, জাগিয়ে রেডি হয়ে নে, তোকে নিয়ে বের হবো বাইরে। ঠিক আছে প্রিয় স্বামী। আমি গাড়িতে বসে আছি, কিন্তু নূরজাহান এখন আসছে না। নূর, এই নূর, কোথায় তুমি? এতক্ষণ লাগে নাকি? নূরজাহান গাড়ির কাছে এসে দাঁড়িয়ে বলল, প্রিয় স্বামী, আমি এসে পড়েছি। নূরজাহানের পা থেকে মাথা পর্যন্ত দেখছি কালো বোরখা হাতে, পায়ে কালো মোজা, চোখ দুটো ঢাকা,
আমার কাছে মনে হচ্ছে কোনো হুড়পড়ি দাঁড়িয়ে আছে। অমন করে কি দেখছেন প্রিয় স্বামী? না কিছু না, আসো গাড়িতে এসে বসো। রাহাতের পাশে এসে বসলাম। রাহাত গাড়ি স্টার্ট দিল। রাহাত একটা পার্কের সামনে গাড়ি থামালো। দুজনেই গাড়ি থেকে নামলাম এবং পার্কের ভেতর দিয়ে হাঁটা শুরু করলাম। রাহাত আশেপাশে একটু খেয়াল করে দেখলো সব ছেলেদের সাথে মেয়ে আছে, তো ওরা আমার দিকে কেমন তাকাচ্ছে। রাহাত আমাকে নিয়ে একটা বেঞ্চে বসলো। কিছুক্ষণ বসার পর রাহাতের কিছু ফ্রেন্ডের সাথে পার্কে দেখা হলো। রাহাত একটু দৌড়ে গিয়ে ওদের সাথে কথা বলছে। কিরে শালা, বউকে নিয়ে পার্কে ঘুরতে এসেছিস, আবার বলিস বউকে মেনে নিস নাই। শালাই মিথ্যা কথা বলিস আমাদের সাথে। সত্যি আমি ওকে মেনে নিইনি, ও পার্কে আসার জন্য জোর করছিল, তাই নিয়ে এসেছি। আর তোরা তো জানিসই আমার প্ল্যানটা কি। ও যাই হোক, ভাবির সাথে কি পরিচয় করিয়ে দিবি না? আয় চল পরিচয় করে দিই। নূরজাহান, এরা হচ্ছে আমার ফ্রেন্ড রিফাত ও রকি। হাই ভাবি, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন আপনারা? রিফাত একটু অপমান বোধ করলো, রাহাতও এটা দেখে রাগ হলো। ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কিছুক্ষণ কথা বলে ওরা চলে গেল। রাহাত একটা রেস্টুরেন্টে গেল। খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। বাসায় এসে রাহাত রুমে ঢুকে গেট লাগিয়ে দিয়ে আমার কাছে এসে বলল, এই তুই আমার বন্ধুর সাথে হাত মিলালি না কেন? প্রিয় স্বামী, পরপুরুষের সাথে কথা বলা তো দূর, হাত মেলানো জায়েজ নেই ইসলামের শরিয়াতে। তবে হ্যাঁ, যদি কোনো নারী বিপদের সম্মুখীন হয় তবে শুধু কথা বলাটা জায়েজ আছে। এই জন্যই আমি তাদের সাথে হাত মিলাইনি। তার জন্য আমাকে ক্ষমা করবেন। একে তো আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে হাত মিলাসনি, তার উপর আবার হাদিস বলছিস। নূরজাহানের গালে থাপ্পড় দেওয়াতে ওর ঠোঁট কেটে রক্ত বের হয়ে যাচ্ছে। কোনো কথা না বলেই মাথা নিচু করে চলে গেল। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। এখন আমি নূরজাহানকে স্ত্রী হিসেবে মেনে নিই। সবসময় নূরজাহানের গায়ে হাত তুলি ও গালাগালি করি, আর নূরজাহান তা মুখ বুঝে সহ্য করে। এরই মধ্যে নূরজাহানের পরিবারের সবাই আসে নূরজাহানকে দেখে যায়। তাদেরকে এইসব কথা বলিনি, বরং নূরজাহানের বাবা নূরজাহানকে কয়েকদিনের জন্য বেড়াতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি যাব না বলে নূরজাহানও তাদের সাথে যায়নি। আমাকে নূরজাহান অনেকটাই ভালোবেসে ফেলেছে, তাই ওর মায়ের গালাগালি ওর কাছে ভালোবাসা মনে হয়। একদিন আমার পরিবারের সবাই আমার নানির বাড়ি যায়, কারণ রাহাতের নানি খুব অসুস্থ, তাই মা বাবা রিনা তাকে দেখতে যায়। মা আমাকে ও নূরজাহানকে সাথে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি যাব না বলে দিয়েছি, তাই নূরজাহানও তাদের সাথে যায়নি। তারা 3 জন দুপুরে খাবার খেয়ে পাংশা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর আমাকে বলে যায় নূরজাহানকে বাসায় একা, তাই বাসায় যেন তাড়াতাড়ি চলে আসি। তাদের কথা কানে না দিয়েই ক্লাবে চলে যায়, মেন গেট দিয়ে তালা দিয়ে। আর নূরজাহান বাসায় একা থাকে। নূরজাহান এশারের নামাজ আদায় করে অনেকক্ষণ অপেক্ষা করে আমার জন্য, কিন্তু আমার আসার কোনো নামগন্ধই নেই। রাত 12টা বেজে গেছে দেখে নূরজাহান খাবার বেডে রুমের টেবিলের উপর রেখে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়েছে। ক্লাবে কিরে রাহাত, আর কত মদ খাবি? এবার বাসায় যা। তোর বউ তো বাসায় একা, তাই না? চুপ করে আছি আর মদ খেয়ে যাচ্ছি। রাহাত, শুনলাম তোর বউ নাকি অনেক সুন্দর, তাও আবার পর্দাশীল। কেউ নাকি তোর বউকে এখন পর্যন্ত দেখেনি। হ্যাঁ, আসলে অনেক সুন্দর। সেদিন পার্কে দেখলাম, আমার কাছে তো খুব ভালোই লেগেছে। বোরকা পরা অবস্থায় এত ভালো লেগেছিল, না জানি বোরকা ছাড়া কত ভালো লাগবে। ইস, আমি যদি এরকম একটা বউ পেতাম না, তাহলে যে কী করতাম তা নিজেও জানি না। অনেক সেক্সি মাল হবে। রাহাত, তুই কি মালটাকে টেস্ট করে দেখেছিস? আর যদি করিসও তো আমাদেরকে একটু বেড শেয়ার করে দিস, আমরাও দেখি কত সেক্সি মালটা। আমরা তো তোর ফ্রেন্ড, তাই না? আমার এই কথা শুনে হাতের গ্লাসটা জোরে আছাড় দিয়ে ভেঙে ফেললো। রিফাতের কলার ধরে বললাম, এই ওর বিষয়ে একটা খারাপ কথা বলবি না, ও আমার স্ত্রী। আর একটা কথা বলেছিস তো আমি ভুলে যাবো আমার কোনো বন্ধু ছিল। রকি দৌড়াতে এসে রিফাতকে আমার কাছে থেকে সরলো, আর রাগে আমার চোখ মুখ লাল হয়ে গেছে। রাহাত, তুই নাকি ওকে স্ত্রী হিসাবে মেনে নিস নাই, তো তোর এত রাগ হচ্ছে কেন এই কথা শুনে? হঠাৎ করে আমি বুঝতে পারলাম কি বলেছি। হ্যাঁ তাই তো, আমি তো নূরকে স্ত্রী হিসেবে মেনে নেইনি, তাহলে ওর বিষয়ে কথা শুনে আমার কেন রাগ হচ্ছে? আমি কি নূরকে অজান্তে ভালোবেসে ফেলেছি? না না না,
এ আমি কি বলছি? কিরে বল। আমি কিছু বললাম না। মদের বোতল হাতে নিয়ে এক চুমুকে সব শেষ করে দিলাম। তারপর বোতলটা মাটিতে আছাড় দিয়ে ফেলে ক্লাব থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিলাম। ওরা অবাক হয়ে আমার যাওয়ার দিকে তাকিয়ে রইল। আমি বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে ঢুলতে ঢুলতে গেটের সামনে গেলাম। তালা খুলে গেট বন্ধ করে সোজা ওপরে চলে গেলাম। এই কয়েকদিনের তুলনায় আজ মদটা বেশি খেয়ে ফেলেছি। রুমে গিয়ে দেখি নূর খাবার টেবিলে রেখে সোফায় গিয়ে শুয়ে পড়েছে। ঢলতে ঢলতে গেট লাগিয়ে বিছানায় গিয়ে বসলাম। নূর বোরখা খুলে নীল রঙের শাড়ি পরে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় নূরকে খুব সুন্দর লাগছিল। বিছানায় বসে এক দৃষ্টিতে সোফায় ঘুমানো নূরের দিকে তাকিয়ে আছি। আমার চোখে কামনার নেশা ফুটে উঠেছে। আস্তে আস্তে হেঁটে নূরের কাছে গেলাম। এক ধ্যানে কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইলাম। তারপর আস্তে করে নূরকে কুলে উঠিয়ে বিছানায় নিয়ে শোয়াই। নূরের গোলাপি ঠোঁটে ঠোঁট রেখে কিস করতে লাগলাম। হঠাৎ করে নূর ঠোঁটে কারো স্পর্শ পেয়ে জেগে উঠলো। নূর তাকিয়ে দেখলো আমি ওর ঠোঁটে কিস করছি। নূর কিছু না বলে জোরে একটা ধাক্কা দিল। নিচে গিয়ে পড়লাম। নূর শোয়া থেকে উঠে বসে গেল। নূরের ধাক্কায় আমি প্রচন্ড রাগ হলো। ক্ষমা করবেন প্রিয় স্বামী, আমি আসলে বুঝতে পারিনি। আর দয়া করে আমাকে এই নেশা অবস্থায় স্পর্শ করবেন না। আপনি আজ অনেক নেশা করেছেন। আমি চাই না আপনি এই নেশা অবস্থায় আমাকে স্পর্শ করেন। এমনিতে ধাক্কাতে আমার রাগ উঠেছে। তারপর এই কথা শুনে আরো রাগ উঠে গেল। আমি উঠে কিছু না বলেই নূরের চুলের মুঠি ধরে ঠোঁটে কিস করতে লাগলাম। নূরের মদের গন্ধে মনে হচ্ছে ও এখনই বমি করে দিবে। ধাক্কা দিয়েও সরাতে পারছে না আমাকে। চেপে ধরে কিস করতে থাকি। একসময় কিসগুলো কামড়ে পরিণত হয়। আমি কি করছি সেটা নিজেও জানে না। আমি এক হিংস্র পশুর মতো নূরের উপর ঝাঁপিয়ে পড়ি। নূর কিছুতে আমাকে বাধা দিতে পারছে না। চোখ কি শুধু পানি গড়িয়ে পড়ে। নূর একসময় সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। আমার কাজ শেষ করে নূরের বুকের উপর শুয়ে পড়ি। সকালে নূরের জ্ঞান ফিরে পিটপিট করে চোখে খুলে তাকিয়ে দেখে আমি ওর বুকের উপর ঘুমিয়ে আছি। নূর কাল রাতের কথা মনে পড়ে যায়। নূরের শরীরে কোনো শক্তি নেই। আস্তে করে আমাকে বুকের উপর থেকে নামিয়ে গায়ে শাড়ি জড়িয়ে বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে গোসল সেরে বোরখা পরে নিচে যায়। নিচে নেমে গিয়ে রান্না করতে শুরু করে। কিন্তু নূরের শরীরে এতটাই দুর্বল ছিল, নূর রান্নাঘরেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ও শিট, এটা আমি কি করে ফেললাম? শিট শিট শিট! রাগের নেশে মাথায় আমি নূরকে, না না, কি এখন আমি কি বলবো? যাই আগে ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে বের হয়ে নূরের জন্য অপেক্ষা করছি, কিন্তু নূরের আসার কোনো নামগন্ধ নেই। তাই নিচে নেমে নূরকে ডাকতে থাকি, কিন্তু কোথাও কোনো সাড়া শব্দ পাচ্ছি না। এক পর্যায়ে রান্নাঘরে যাই। সেখানে গিয়ে দেখি নূর রান্নাঘরে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। দৌড়িয়ে নূরের কাছে যাই। নূর, নূর, এই নূর! উঠছে না তো, ডাক্তার ডাকতে হবে। নূরকে কোলে করে উপরে নিয়ে যাই, বিছানায় শুইয়ে দিয়ে বোরখা খুলে দেয়। বোরখা খুলে দেখি গলায়, পেটে ও আরো অনেক জায়গায় দাগ হয়ে আছে। ছি ছি, আমি এটা কি করেছি? আমার জন্য ওর আজ এই অবস্থা। আর দেরি না করে একজন মহিলা ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বললাম। ডাক্তার এসে নূরজাহানকে দেখে বলল, এগুলা কিসের দাগ? আর ওনার শরীর অনেক দুর্বল কেন? উনি কি ঠিকমতো খাওয়া দাওয়া করেনি? যাই হোক, ওনার দিকে খেয়াল রাখবেন। শারীরিক দিক দিয়ে উনি অনেক দুর্বল। আমিও কিছু বললাম না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। ডাক্তার কিছু মেডিসিন নাম লিখে দিয়ে যায়। দারোয়ানকে দিয়ে সে মেডিসিনগুলো আনায়। নূরজাহানের জ্ঞান ফিরে দেখে ও বেডে শুয়ে আছে। উঠতে চাইলেও উঠতে পারে না। থাক, আর উঠতে হবে না, এই মেডিসিনগুলো খেয়ে নাও, তারপর স্যুপটা খেয়ে নাও। নূরজাহান মুখে কিছু বলল না, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ওষুধগুলো খেয়ে স্যুপটা খেতে শুরু করলো। নূর, আই এম সরি, আমি আসলে কাল একটু বেশি নেশা করে ফেলেছি, তাই তোমার সাথে। প্রিয় স্বামী, আমার উপর আপনার হক আছে, এতে সরি বলার দরকার নেই। আর কিছু বললো না, চুপ হয়ে রইল। 5-6 দিন পর মা, বাবা, রিনা রূপগঞ্জ থেকে বাসায় ফিরে আসে। ওই দিন 5-6 দিন আমি নূরজাহানকে রান্না বান্না ও ঘরে কোনো কাজ করতে দেইনি। বাইরে থেকে খাবার এনে খেয়েছি। নেশা করেছি ঠিকই, কিন্তু বেশি নেশা করে বাসায় আসেনি। বৌমা, একটু আসবো? মা, বলার দরকার নেই, আপনি ভিতরে চলে আসুন। কি করছো বৌমা? মা, একটু হাদিস পড়ছিলাম, কিছু বলবেন মা? হ্যাঁ, কিছু বলতে চাই। আচ্ছা বৌমা, রাহাত তোমার সাথে এখন আর খারাপ ব্যবহার বা তোমার গায়ে হাত তোলে না তো?
না মা, সে আমার গায়ে হাতও আমার সাথে খারাপ ব্যবহার করে না। যাক, শুনে খুশি হলাম। আচ্ছা তুমি পড়ো, আমি যাই তাহলে। হুম। রাতে রাহাত আজ আগের মতো ড্রিঙ্ক করে বাসায় ফিরেছে। রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। আমি এসে বললাম, প্রিয় স্বামী, আপনার খাবার বেড়ে রেখেছি, আপনি মুখ ধুয়ে খানা খেতে আসেন। তুই যা এখান থেকে, আমার খেতে নেই, আমি খাবো না। শুয়ে চোখ বন্ধ করে বললাম। প্রিয় স্বামী, আপনি এভাবে যদি রাতে না খেয়ে ঘুমান তাহলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে খানা খাইয়ে দেই। শোয়া থেকে উঠে নূরজাহানের গালে 2টা থাপ্পড় মারলাম। তোকে কে বলেছে আমাকে খাইয়ে দিতে? 4-5 দিন ভালো ব্যবহার করেছি, তার জন্য মাথায় উঠে গেছিস? এটা ভাবিস না ভালো ব্যবহার করেছিলাম বলেই আমি তোকে যেন মেনে নিয়েছি। আরো ভালো ব্যবহার তো কুকুরের সাথেও করি, তাহলে কি তাকেও কুলে করে নিয়ে নাচতে হবে? লিমিট মতো থাক, লিমিট ক্রস করিস না, তার পরিণাম ভালো হবে না। যা আমার সামনে থেকে যা। নূরজাহান গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। আমার কথায় কোনো উত্তর দিল না, শুধু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি এটা বলে ঘুমিয়ে পড়ি। নূরজাহান সামনে থেকে চলে আসে, উজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে। নামাজ শেষ করে মোনাজাত করে, আল্লাহর কাছে বলে, হে মহান আল্লাহ, আমার কোনো রাগ নেই আমার প্রিয় স্বামীর উপর। তুমি আমার এই কষ্ট চোখের পানির বিনিময়ে আমার স্বামীকে ভালো পথে ফিরিয়ে এনে দাও। আমি চাই ও ভালো পথে ফিরে আসুক। আমার প্রিয় স্বামী যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার মা বাবার কথা ঠিক মতো শোনে। তুমি আমার স্বামীকে ভালো পথে ফিরিয়ে এনে দাও। আমার প্রিয় স্বামীর হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ। তুমি আমার স্বামীকে হৃদায়ত দান করো আল্লাহ, হৃদায়ত দান করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। নামাজ শেষ করে ঘুমাতে চলে গেল। ফজরের আজান শুনে ঘুম উঠে গেল এবং আমাকেও নামাজ পড়তে ডাক দিল। আমি নামাজ পড়তে উঠিনি, বরং নূরজাহানকে গালাগালি করে ওর গালে 2টা চড় দেই। এভাবে নূরজাহান প্রতিটা অত্যাচার সহ্য করতে থাকে। এভাবে চলতে চলতে 1 মাস কেটে যায়। হঠাৎ একদিন রাত 2টার সময় খবর আসে আমি রাতে ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিলাম, আর একটা ট্রাক এসে আমার গাড়ির সাথে ধাক্কা লাগে। আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার দেহ গাড়ি থেকে বের করেছে কিছু লোক, ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। ওই সবাই হাসপাতালে এসে দেখে আমি আইসিইউতে আছি। ডাক্তার ওদেরকে বলে হাতে ও পায়ে বেশি ব্যথা পেয়েছে আর ডান পাটা ভেঙে গেছে। এই কথা শুনে মা রিনা কান্নায় ভেঙে পড়ে। মা, রিনা, দয়া করে কাঁদবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কি থেকে কি হয়ে গেল রে মা? আমার ছেলেটা কেন যে আমাদের কথা শোনে না? আহা, কান্না থামাও রুনা। এটা তোমার ছেলের আল্লাহর দেওয়া একটা শাস্তি, সেটা তো ভোগ করতেই হবে। বাবা, মা, আপনারা বাসায় চলে যান, আমি আর রিনা এখানে থাকি। কিন্তু মা, তোমরা 2 জনেই মেয়ে। বাবা, আমি আছি তো, তুমি মমকে নিয়ে বাসায় যাও। এখানে থাকলে মম ভাইয়ার জন্য টেনশন করতে করতে প্রেশার উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। ড্রাইভারকে বলে তোমার মমকে বাসায় পাঠিয়ে দিচ্ছি। সেটাই ভালো হবে বাবা। বাসায় পাঠিয়ে দিয়ে আইসিইউর পাশের সিটে বসেছিলাম। ডাক্তার আইসিইউ থেকে বের হয়ে বলল রোগীকে বেডে দেওয়া হয়েছে, আপনারা চাইলে তাকে দেখতে পারেন, তবে হ্যাঁ, বেশি কথা বলবেন না। ডাক্তার এটা বলেই চলে যায়। আমার রাহাতকে যেই রুমে রাখা হয়েছে সেখানে যাই। সেখানে গিয়ে দেখি রাহাতের হাতে পায়ে ব্যান্ডেজ ও হাতে স্যালাইন লাগানো। এইটা দেখে কান্না ধরে রাখতে পারলাম না, নীরবে কেঁদেই যাচ্ছি। রাতটা কোনো রকম পার হয়ে সকাল হলো। রাহাত এর এখনও জ্ঞান ফেরেনি। এটা দেখে সবাই আরও টেনশনে পড়ে গেল। ডাক্তার বলেছে রোগী প্রচুর নেশা করেছিল, তাই জ্ঞান ফিরতে দেরি হবে। আমি জায়নামাজে বসে কেঁদেই যাচ্ছি, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে। রাত 4টায় রাহাতের জ্ঞান ফিরে। আস্তে করে পিট পিট করে চোখ খুলে তাকিয়ে দেখে চারিদিকটা। রাহাত বুঝতে পেরেছে ও এখন কোথায় আছে। হঠাৎ করেই আমার কানে কান্নার আওয়াজ শুনতে পায়। রাহাত একটু নড়চড়ে উঠল কে কান্না করছে দেখার জন্য। আমি নাড়াচাড়া করতে লাগলাম, কিন্তু দেখতেও পারছি না। ঘাড়টা একটু ঘুরিয়ে দেখলাম,
কালো বোরখা পরা একটা মেয়ে জায়নামাজে বসে মোনাজাত করে কান্না করছে। আমার বুঝতে আর বাকি থাকে না এটা কে। কান্না করতে করতে হেঁচকে উঠে গেছে, তারপরও থামছে না। আজ আমি এইটুকুই বুঝতে পেরেছি নূর আমাকে খুব ভালোবাসে। আমার কাছে খারাপ লাগতে শুরু করলো ওর কান্না দেখে। আমি আস্তে করে নূরকে ডাক দিলাম, নূর নূর। নূরজাহান আমার ডাক শুনতে পেয়েছে, তাই তাড়াতাড়ি মোনাজাত শেষ করে চোখ মুছে দৌড়িয়ে আমার কাছে আসে। আপনার এখন কেমন লাগছে? আপনার কোথায় ব্যথা হচ্ছে বলবেন? ডাক্তারকে ডাক দেব? বাবা, রিনা তার জ্ঞান ফিরেছে। বলেন না প্রিয় স্বামী, আপনার কোথায় ব্যথা হচ্ছে? আমার কাছে এসে পাগলের মতো বলতে লাগলো, আমার মনে হচ্ছে ব্যথা আমি না, নড়ি পেয়েছে। নড়ির দিকে তাকিয়ে দেখলাম কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, মুখটাও শুকনা দেখাচ্ছে। মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। আমি ওর কথার উত্তর না দিয়ে ওকে এক ধ্যানে ওর দিকে তাকিয়ে রইলাম। রায়হাত, এখন কেমন লাগছে তোমার? ভালো লাগছে না ড্যাড। মম কোথায়? মম বাসায় গেছে। তোর টেনশনে প্রেশার বেড়ে গেছে, তাই বাসায় পাঠিয়ে দিয়েছি। আমি এখানে কয়দিন ধরে আছি? 2 দিন ধরে আছো, আর এখন তোমার জ্ঞান ফিরেছে। আচ্ছা, আমি ডাক্তারকে ডাক দিয়ে নিয়ে আসি। আর বৌমা, তুমি এখন কিছু খেয়ে নাও, কাল থেকে তুমি কিছুই খাওনি। রিনা, বৌমাকে খাবার দে। রায়হাত এই কথা শুনে একটু অবাক হলো। হ্যাঁ খাবো বাবা, আপনি ডাক্তারকে ডাক দিয়ে নিয়ে আসেন। হুম। আসো ভাবি, খাবার খেয়ে নাও। দাঁড়াও আসছি, আমি আগে নামাজ পড়ে নিই তারপর। পরে পড়ো, আগে খাবার খেয়ে নাও। না রিনা, আমি নূর, আগে খাবার খাও, তারপর নামাজ পড়বে, যাও। আস্তে করে গম্ভীর স্বরে বললাম। আচ্ছা প্রিয় স্বামী, আপনার কিছু লাগবে? না। নূরজাহান খাবার খেয়ে নামাজ পড়ে নিল ও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। দেখতে দেখতে কেটে গেল আরও 2 সপ্তাহ। আমি এখন মোটামুটি সুস্থ, তাই ডাক্তার বাসে নিয়ে যেতে বলেছে। তবে ঠিকমতো হাঁটতে পারি না। ডাক্তার বলেছে ভালো করে পায়ের যত্ন নিতে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং হাঁটতে পারবো। বাসায় নিয়ে আসার পর নূরজাহান অনেক সেবা যত্ন করতে থাকে, খাওয়া দাওয়া হতে শুরু করে সব কাজ করে দিত। আমি নূরজাহানের এইরকম কেয়ারনেস দেখে অবাক হতাম। নূর, আমি চাই তোমাকে দূরে সরাতে, কিন্তু তুমি ততই আমার সেবা যত্ন করতে আমার কাছে ছুটে আসো। আমি অবাক হই তোমাকে দেখে। এত অপমান করি, গালাগালি করি, তোমার গায়ে হাতও তুলি, তারপর কেন তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি যে তোমার মায়াতে পড়ে যাচ্ছি নূর। নূর আমাকে স্যুপ খাইয়ে দিচ্ছিল। নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে কথাগুলো বললাম। প্রিয় স্বামী, আপনার খাওয়া শেষ, এখন আপনি শুয়ে পড়েন। এইটা বলে রাহাতকে শুয়ে দিলাম। রাহাত বাচ্চাদের মতো কথা মতো শুয়ে পড়ল। এভাবেই আমাকে সেবা যত্ন করতে থাকলো নূরজাহান। আরও 1 মাস পর পার হয়ে গেল। এই 1 মাসে প্রতিদিন সকালে নূরে মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙত। আমিও সকালে উঠে শুয়ে শুয়ে নূরের কোরআন তেলাওয়াত শুনতাম। নূরের প্রতিটা কাজে মুগ্ধ হই। আমি আস্তে আস্তে নূরের প্রতি দুর্বল হয়ে পড়ছি। আমার পা বেশি ভালো না হলেও অনেকটাই ভালো হয়েছে। লাঠি ভর দিয়ে হাঁটি। একদিন নূর হঠাৎ করেই মাথা ঘুরিয়ে পড়ে যায়। সবাই এটা দেখে খুব চিন্তিত হয়ে যায়। বাবা ডাক্তারকে খবর দেয়। সেদিন আমি বাসায় ছিলাম না, ক্লাবে গিয়েছিলাম। ডাক্তার নূরকে দেখে বলে, মিসেস খান, মিষ্টি নিয়ে আসুন, আপনি দাদি হবেন। আলহামদুলিল্লাহ। ওগো শুনছো, তুমি দাদা হতে চলেছ। আলহামদুলিল্লাহ। ভাবি, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব। আমাদের ঘরে নতুন অতিথি আসছে। ডাক্তার বলল, মিসেস খান, আমি তাহলে আজ যাই। আর হ্যাঁ, আপনার বৌমার শরীরের দিকে খেয়াল রাখবেন। ঠিক আছে। এটা বলে ডাক্তার চলে গেল। সবাই এই কথা শুনে অনেক খুশি হয়েছে। নূরজাহানের পরিবারের সবাইকে এই খবর জানিয়ে দেয়। তারাও অনেক খুশি হয়েছে। নূরজাহান মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। ভাবি, তুমি বসো, আমি মিষ্টি নিয়ে আসছি এক্ষুনি। জানো বৌমা, আমরা আজ অনেক খুশি। আমি তো ভাবছিলাম আমরা নাতিপুতির মুখ দেখতেই পাবো না, তার আগেই মরে যাব। মা, এসব কথা বলবেন না, দয়া করে কাঁদবেন না। আল্লাহ আপনার মনের আশা পূরণ করেছে। হ্যাঁ রে মা, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই যে এসে পড়েছি, এই নাও মিষ্টি খাও ভাবি।
ওরা মিষ্টি খাইয়ে দিচ্ছে তিনজন তিনজনকে। এর মধ্যেই রাহাত রুমে চলে আসে আর এইসব কাণ্ড দেখে অবাক হয়ে যায়। আজ কি হয়েছে তোমাদের? নিচে ডেট খুশিতে মনে হচ্ছে এখনই ড্যান্স করবে, আর তোমরা এখানে বসে মিষ্টি নিয়ে যেতে আছো। ব্যাপারটা কি বলো তো? ন্যাকা ষষ্ঠী দেখাচ্ছে, মনে হচ্ছে কিছুই জানে না। রিনা, রাহাত, আজ আমি অনেক খুশি। এটা বলে নূরজাহান ও রাহাতের কপালে চুমু দিয়ে চলে যায়। রাহাত বোকার মতো চেয়ে থাকে। কি হয়েছে বুঝতেছি না, আমাকে একটু বলো তো রিনা। রিনা রাহাতের কানে কানে বলে দিল দৌড়, আর রাহাত হা হয়ে আছে এটা শুনে। নূরজাহান লজ্জায় মাথা নিচু করে বসে আছে। তোকে কেলানোর জন্য তোর ছেলে মেয়ে আসছে, সাবধানে থাকিস। এটা আমি কি শুনলাম? তার মানে আমি বাবা হব? এ কেমন অনুভূতি? নূরজাহান রাহাতকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ করে বিছানা থেকে নেমে বলতে থাকে, মাফ করবেন প্রিয় স্বামী, আমি ভুল করে আপনার বিছানায় বসে পড়েছি। আপনি বিছানায় বসে রেস্ট নেন। প্রিয় স্বামী, আপনি খুশি হননি? রাহাত কিছু বলছে না, চুপ করে আছে। রাহাতের চুপ করে থাকতে দেখে নূরজাহানের মুখ কালো হয়ে গেল। নূরজাহান আস্তে করে পাশ কাটিয়ে চলে যায়, আর রাহাত বিছানায় ধপ করে বসে পড়ে ভাবতে থাকে, আমার এমন কেন লাগছে? এটা কেমন অনুভূতি? এই অনুভূতি তো কখনো হয়নি। এখন আমি কি করব? আমার ভুলের জন্য এটা হয়েছে। আমি তো নূরকে কখনো মেনেই নিইনি। তাহলে এখন কি করব আমি? রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে চায়। সবাই ঘুমিয়ে যায়। নূর, এই বাচ্চাটা নষ্ট করে দিবি। আমি চাই না এই বাচ্চা। প্রিয় স্বামী, দয়া করে এই কথা বলবেন না। আমি কিছুতেই এটা করতে পারবো না। এটা যে বড় পাপ। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই কালকেই আমার সাথে হাসপাতালে গিয়ে অ্যাবর্শন করে আসবি। প্রিয় স্বামী, আমি মা হয়ে আমার বাচ্চাকে মেরে ফেলতে পারবো না। দয়া করেন, একটু একটু দয়া করেন। রাহাতের এটা শুনে আরও রাগ উঠে গেল। রাহাত নূরজাহানের পেটে জোরে লাথি দিল। নূরজাহান লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেল। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, তাহলে খুব ভয়ঙ্কর স্বপ্ন ছিল এটা। আমার মতে ফজরের আজান দেয়নি, তাই তাড়াতাড়ি উঠে গিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ে নেই। নূরজাহান অজু করে এসে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। নূরজাহান এই স্বপ্নটা দেখে খুব ভয় পেয়ে যায়। নামাজ শেষ করে আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, জানি না কেন আমি এই স্বপ্নটা দেখলাম, তবে এই স্বপ্নটা যেন সত্যি না হয়। আল্লাহ, তুমি আমার স্বামীকে সুস্থ করে দিয়েছো, তার জন্য তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। হে আল্লাহ, দয়া করে আমার এই বাচ্চা যাতে কোনো ক্ষতি না হয়। আমার স্বামীর মন তুমি নরম করে দাও এই বাচ্চার উছিলায়, সে যেন একদম ভালো হয়ে যায়। আমি আজ পর্যন্ত তোমার কাছে যা যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছো, আর যেটা না দিয়েছো তাতেও আমার কোনো আফসোস ছিল না। কিন্তু আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। তুমি আমার হায়াত নিয়ে আমার বাচ্চার হায়াত দান করো আল্লাহ। আমি চাই আমার বাচ্চা এই দুনিয়ার মুখ দেখুক, ওর যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ, ওর যেন কোনো ক্ষতি না হয়। তুমি তো দেখছো সবাই কত খুশি এই বাচ্চাটার জন্য। তুমি তাদের মুখের হাসিটুকু কেড়ে নিও না আল্লাহ। তুমি আমার বাচ্চাটাকে সুস্থভাবে এই দুনিয়াতে পাঠাও আল্লাহ। এইটাই তোমার কাছে আমার চাওয়া। দয়া করো আল্লাহ, রহম করো আল্লাহ। আমার প্রিয় স্বামীটা যেন খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসে। তুমি তাকে বেশি করে হৃদয়ের দান করো আল্লাহ, হৃদয়ের দান করো। সবাইকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। এদিকে রাহাতের কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। আজ নূরজাহান মোনাজাত একটু জোরে জোরে বলেছে, তাই রাহাত বিছানায় শুয়েই সব শুনতে পেয়েছে। ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। আমি চারদিকে তাকিয়ে দেখলাম শাহরুখ অন্ধকার তো কান্নাকে করছে। শুয়ে থাকার পর
কারো কণ্ঠের স্বর আমার কানে ভেসে আসতে লাগলো। আমি আর চুপ করে থাকতে শুনতে লাগলাম। কিছুক্ষণ শোনার পর আমি বুঝে গেছি এটা কার কণ্ঠ। হালকা ডিম লাইটের আলোতে বোঝা যাচ্ছে যে নূর জায়নামাজে বসে আছে আর মোনাজাত ধরে কান্না করছে। তাই আমি চুপটি করে ওর সব কথা শুনতে লাগলাম। নূর এই কথাগুলো শুনে আমার চোখে পানি চলে এসেছে। কেন আমার চোখ দিয়ে পানি পড়েছে তা আমি জানি না। নূরের মোনাজাতের সব কথাই আমি শুনতে পেয়েছি। আমি এতটুকু বুঝতে পেরেছি নূর আমার জন্য, বাচ্চাটার জন্য বেশি কান্না করছে। নূর মোনাজাত শেষ করে আরও কান্না করতে লাগলো। ওর কান্না দেখে আমার বুকের মধ্যে চিনচিন ব্যথা হতে লাগলো। আমার কাছে প্রচণ্ড খারাপ লাগছে। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আমি এতদিন অনেক অন্যায় করেছি নূরের উপর। ওর মতো একটা ফুলের মতো মেয়েকে আমি অনেক মেরেছি। আমি বড় ভুল করে ফেলেছি আল্লাহ। আজ থেকে আমি তোমাকে আর কোনো কষ্ট দেব না নূর। তোমাকে আমি কখনোই কান্না করতে দেব না নূর। তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়ে আমার মনের রানী বানিয়ে রাখবো। আর সব খারাপ কাজ থেকে আমি ছেড়ে দেব, এটা আমার ওয়াদা। মনে মনে বললাম। নূরজাহান কিছুক্ষণ কান্না করে সেখানে ঘুমিয়ে পড়ে। আমি বিছানা থেকে উঠে নূরের কাছে গেলাম। হালকা আলোতে ওর চেহারা অল্প অল্প দেখা যাচ্ছে। চেহারায় কান্নার কারণে লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে। আমি নূরকে কোনো রকমে কোলে উঠিয়ে নিলাম আর তার জন্য ভাঙা পাটায় একটু ব্যথা পেলাম। সেটাকে পাত্তা না দিয়ে কোলে করে বিছানায় শুয়ে দিলাম। আর আমিও শুয়ে নূরকে আমার বুকের মাঝে জড়িয়ে ধরলাম। নূরের কপালে চুমু দিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। নূরজাহান আজ বেশি ঘুমিয়েছিল, তাই ফজরের আজান শুনতে পাইনি। সকালে নূরজাহানের ঘুম ভেঙে যায়। নূরজাহান চোখ মেলে তাকিয়ে দেখে ও রাহাতের বুকের মধ্যে ঘুমিয়ে আছে, আর রাহাত ওকে পরম যত্নে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নূরজাহান কিছুক্ষণ রাহাতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঘুম অবস্থায় রাহাতকে নিষ্পাপ বাচ্চাদের মতো দেখাচ্ছে। নূরজাহান চোখ সরিয়ে নিয়ে উঠতে যাবে, তখন রাহাত বলল, নূর, এত নড়াচড়া করছো কেন? একটু ঘুমাতে দাও নূর পাখি। ঘুম জড়িত কণ্ঠে আস্তে চোখ বন্ধ করে বলল। নূরজাহান এই কথা শুনে অবাক হয়ে যায়। নূর পাখি ডাকটা শুনে আরও বেশি অবাক হয়। নূরজাহানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। রাহাতের বুকের মধ্যে গরম কিছু অনুভব করতে লাগলো। তাই চোখ বেঁধে তাকিয়ে দেখে নূরজাহান কান্না করছে। রাহাত চিন্তিত হয়ে বলল, নূর পাখি, কি হয়েছে তোমার? কোথায় ব্যথা করছে বলো, বলো আমাকে। চিন্তিত হয়ে নূর গালে গায়ে হাত দিয়ে বলল, নূর কিছুই বলছে না, শুধুই কেঁদে যাচ্ছে। এটা দেখে রাহাত আরও ঘাবড়ে যায়। কি হয়েছে বলো নূর পাখি, কান্না করছো কেন? নূর মনে মনে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছে আর কাঁদছে। আল্লাহ ওর ডাকে সাড়া দিয়েছে, ওর মনের আশা পূরণ করেছে। কিছু হয়নি প্রিয় স্বামী, আমি তো খুশিতে কাঁদতেছি। সেটা আমি আপনাকে কিভাবে বুঝাবো? তাহলে কান্না করছো কেন? আবার যদি কান্না করতে দেখেছি তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, কথাটা মনে রেখো। রাগী কণ্ঠে বলে নূরকে জড়িয়ে ধরে। নূর আজ খুশি। নূরও রাহাতকে জড়িয়ে ধরে। প্রিয় স্বামী, আপনি এবার উঠে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার খাবার নিয়ে আসছি। তার আর দরকার নেই, আমি নিচে গিয়ে সবার সাথে খাবার খাবো। তুমি যাও, ফ্রেশ হয়ে নিচে গিয়ে সোজা চেয়ারে বসে খাবার খেতে শুরু করো। আর হ্যাঁ, রান্নাঘরে গিয়েছো তো আমি তোমার পা ভেঙে রেখে দেবো। রাগী গলায় বলে উঠে বাথরুমে চলে যাই। নূর বিছানা থেকে উঠে পাশের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে টেবিলে গিয়ে বসে পড়ে। বাবা, আজ দেখি বলার আগেই খেতে বসে গেছো ভাবি। তা তোমার উগান্ডা বরটা কই? সে কি নিচে আসবে নাকি খাবার উপরে দিয়ে আসতে হবে? আমি এসে গেছি, আজ থেকে এখানেই বসে খাবার খাবো সবার সাথে। আর চুন্নি, তুই বেশি কথা বলবি না। রাহাতের এই কথা শুনে রিনা জুস খাচ্ছিল, সাথে সাথে বিষম খেলো। আর রুনা বেগম মাসুম খান অবাক হয়ে তাকিয়ে আছে রাহাতের দিকে। আস্তে খা, তোর খাবার কেউ নিয়ে যাচ্ছে না। রিনা রাহাতের পানির গ্লাসটা হাতে নিয়ে পানি ঢকঢক করে খেয়ে দাঁড়িয়ে গেল আর বাহিরের দিকে হাঁটা ধরল। এই রিনা, কোথায় যাচ্ছিস খাবার ছেড়ে? চেয়ারে বসতে বসতে বললাম। দাঁড়া, দেখে আসি আজ সূর্যটা কোন দিক দিয়ে উঠেছে। রিনা, বেশি কথা না বলে খেতে বস। রিনা দৌড়িয়ে
বাইরে গিয়ে এসে ফট করে চেয়ারে বসে পড়ল। মম, সূর্য তো ঠিক মতোই উঠেছে, তাহলে সব কিছু উল্টাপাল্টা হচ্ছে কেন বুঝতে পারছি না। মম, রিনাকে কিছু বলো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। রিনা চুপ করে খেয়ে নে। হুম। নূর, খাচ্ছ না কেন? তাড়াতাড়ি খাওয়া শুরু করো। হুম। ড্যাড, আজ থেকে আমি তোমার অফিসের সব দায়িত্ব নেব, সব কিছু আছে আমাকে বুঝিয়ে দিবে। এবার মাসুম খান ছোটোখাটো একটা বিষম খেলো, মাথায় হাত দিয়ে থাপ্পড় দিতে দিতে পানি খাচ্ছে। কি হয়েছে বুঝতে পারছি না, তোমরা আজ আমাকে এইভাবে দেখছো কেন? আর এসব বিহেভ কেন করছো? আমি কি এলিয়েন নাকি? রায়হাত, তোমার শরীর ঠিক আছে তো বাবা? হুম, অবশ্যই ঠিক আছে। কেন? না মানে এমনি। রাহাত আর কিছু বলল না, সবার খাওয়া হয়ে গেছে। রাহাত চেয়ার থেকে উঠে বলল, ড্যাড, তুমি রেডি হও, আমি রেডি হয়ে আসছি এক্ষুনি। আর নূর পাখি, উপরে আসো তাড়াতাড়ি। এটা বলেই উপরে চলে গেলাম। রাহাত যাওয়ার পর রুনা বেগম ও মাসুম খান কান্না ধরে রাখতে পারল না, কেঁদে দিল। বাবা মা, আপনারা কাঁদছেন কেন? রিনা, তুমিও কাঁদছো? মারে, তোকে যে কিভাবে বলে বোঝাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। এটা যে খুশির কান্না মা। জানো ভাবি, আজ থেকে 3 বছর আগে আমরা এভাবেই হাসি ঠাট্টা করে সকালে নাস্তা সারতাম, কিন্তু যখন থেকে ভাইয়া নেশা করা শুরু করেছে তখন থেকেই আমাদের সাথে ভালো করে কথা বলতো না, আমাদের সাথে খেতে বসতো না, সব সময় বাহিরেই খেত। কিন্তু আজ আমার ভাইয়াটা আবার আগের মতো হয়ে গেছে। সবই তোমার জন্য ভাবি। এভাবে বললো না রিনা, আল্লাহর রহমতে তোমার ভাই আজ ভালো পথে ফিরে এসেছে। নূর, এই নূর পাখি, কি হলো, আসছো না কেন? নূর উপরে চলে গেল। আজ সবাই অনেক খুশি, একে তো নতুন মেহমান আসছে, তার উপর রাহাত পুরাপুরি ভালো হয়ে গেছে। নূর উপরে গিয়ে দেখে রাহাত কালো প্যান্ট সাদা শার্ট পরেছে, দেখতে ভালোই লাগছে রাহাতকে। রাহাত হাতে টাই নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বাঁধার চেষ্টা করছে। এতক্ষণ লাগে নাকি নিচ থেকে উপরে আসতে? যাই হোক, এখানে এসো। নূর পাখি, আমার টাইটা বেঁধে দাও। প্রিয় স্বামী, আমি তো এটা বাঁধতে পারি না। এদিকে আসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আর কাল থেকে তুমি সব সময় আমার টাইটা বেঁধে দিবে। নূর রাহাতের কাছে গেল। রাহাত নূরকে টাই বাঁধা শিখিয়ে দিল। তারপর যাওয়ার আগে নূরের কপালে চুমু দিয়ে গেল আর বলে গেছে কোনো কাজ না করতে। নূরও লক্ষ্মী মেয়ের মতো রাহাতের কথা মতো কোনো কাজ করলো না। রাহাত অফিসে থাকা অবস্থায় ওর বন্ধুরা ওকে অনেকবার কল দিয়েছিল, কিন্তু রাহাত কল রিসিভ করে নাই। রাহাত অফিস থেকে এসে দেখে নূর নামাজ পড়ছে, তাই রাহাত ফ্রেশ হয়ে এসে নূরের জন্য বসে আছে। নূর নামাজ শেষ করে উঠে এসে রাহাতের গায়ে ফু দিল। রাহাত নূরের কোমর জড়িয়ে ধরে বলল, নূর, তুমি সবসময় লুকিয়ে লুকিয়ে দৌড়ে ফু দিতে, তাই না? প্রিয় স্বামী, আপনি কি তার টের পেতেন? হুম, পেতাম, কিন্তু অত বেশি পাত্তা দিতাম না। আজ যখন তুমি আমার সামনে এসে ফু দিলে, তখনই আমি বুঝে গেছি যে তুমি আমার গায়ে ফু দিতে। ও আচ্ছা, একটা কথা বলি। হুম, বলো নূর পাখি। না মানে, আপনি কি নামাজ পড়তে পারেন? হুম, পারি তো, কেন? তাহলে আজ থেকে মসজিদে নামাজ আদায় করতে যাবেন। অবশ্যই যাব, তুমি যখন বলছো আমি যাব মসজিদে নামাজ পড়তে। এখন চলো নিচে গিয়ে খাবার খেয়ে আসি। চলেন প্রিয় স্বামী। ওরা নিচে গিয়ে খাবার খেয়ে উপরে চলে আসে। রাহাত নূরকে বলেছে হাদিসের বই পড়ে শোনাতে, তাই নূর হাদিসের বই পড়ে রাহাতকে শোনাতে লাগলো। রাহাত নূরের কোলে মাথা দিয়ে পরম যত্নে শুনতে লাগলো। রাহাত শুনতে শুনতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। নূর তাকিয়ে দেখে রাহাত ঘুমিয়ে গেছে, তাই বই বন্ধ করে রাহাতকে বালিশে শুইয়ে দিয়ে কপালে চুমু এঁকে দেয়। এভাবেই ওদের সময়গুলো কাটতে লাগলো। রাহাত প্রতিদিন নূরজাহানের কোরআন তিলাওয়াত শুনে ঘুম ভাঙত, আর মাঝে মাঝে কিছু কিছু বিষয়ের হাদিস রাহাতকে শোনাতো। রাহাত তো এখন পুরাপুরি ভালো হয়ে গেছে, এখন আর নেশা করে না, ক্লাবেও যায় না,
রাহাত নামাজ পড়তো, কিন্তু ফজরের নামাজ পড়তে একটু কষ্ট হতো। রাহাত সারাদিন অফিসের কাজ করে ক্লান্ত শরীর নিয়ে যখন বাসায় ফিরত, তখন নূরের চেহারা দেখে ওর মুখে প্রিয় স্বামী ডাকটা শুনে ওর সব ক্লান্তি দূর হয়ে যেত। রাহাত নূরকে অনেক ভালোবাসতো, 1 মিনিটও না দেখলে পাগল হয়ে যেত। নূরও রাহাতকে তার দ্বিগুণ ভালোবাসতো। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস ওদের ভালো সময়গুলো কেটে যেতে লাগলো। কিন্তু কথায় আছে না, মানুষের ভালো সময় বেশি দিন থাকে না, ঠিক এই রকম ওদের সাথে হয়েছে। হঠাৎ করেই নূরের পেইন উঠল। ওরা নূরকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার নূরকে আইসিইউতে নিয়ে গেল। নূরের অবস্থা খুব খারাপ ছিল। মাসুম খান রাহাতকে কল করে নূরের কথা বলে দিয়েছে। রাহাত নূরের কথা শুনে 1 মিনিটও দেরি না করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে নূরকে আইসিইউতে নেওয়ার পর নূরের সামনে 2জন মহিলা ডাক্তার একজন আরেকজনকে বলছে, শোনো, রোগীর কন্ডিশন বেশি ভালো না, যে কোনো একজনকে বাঁচানো যাবে, মা নয়তো বাচ্চা। দ্বিতীয় ডাক্তার বলে, হ্যাঁ তাই তো দেখলাম, তার পরিবারের লোকের সাথে এই ব্যাপারে আলাপ করতে হবে, তারা যাকে বাঁচাতে বলবে আমরা তাকেই বাঁচাবো। ডাক্তার 2জন বাহিরে যাবার জন্য পা বাড়ায়, কিন্তু নূরের ইশারাতে নূরের কাছে যায়। ডাক্তার 2জন আস্তেই কথাগুলো বলছিল, কিন্তু নূর তাদের সব কথা শুনে ফেলে। নূরের মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। নূর আস্তে করে মাস্কটা খুলে ডাক্তারকে হাতের ইশারা দিয়ে ডাক দেয়। ডাক্তার 2জন নূরের হাতের ইশারা দেখে নূরের কাছে আসে। নূর আস্তে করে হাত দিয়ে অক্সিজেন মাস্কটা খুলে বলতে লাগলো, দয়া করে আমার একটা কথা রাখুন আপনারা। ডাক্তার বলে, জি বলুন, কি বলতে চান আপনি? আমার বাচ্চাটাকে আপনারা বাঁচান। এই কথাটা বলে চোখের পানি ছেড়ে দিল। ডাক্তার বলে আপনি সব কথা শুনে ফেলছেন? কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, ডাক্তার, দয়া করুন আমার বাচ্চাটাকে বাঁচান আপনারা। ডাক্তার বলে, আপনি শান্ত হন, আমরা আপনার পরিবারের কাছে জিজ্ঞেস করে আসি, তারা যা বলবে আমরা তাই করব, আমাদের হাতে সময় খুব কম। আমি জানি আমার পরিবারের সদস্যরা কি বলবে। তারা আমার বাচ্চাকে নয়, আমাকে বাঁচাতে বলবে। কিন্তু আমি মা হয়ে আমার বাচ্চাকে কিভাবে নিজের চোখের সামনে মারা যেতে দেখব বলেন? আপনারা দয়া করে আমার পরিবারের লোকের কাছে এই কথা বলবেন না। অপারেশন হয়ে গেলে তাদের কাছে বলে দিয়েন। ডাক্তার বলল, দেখুন মিসেস নূর, আমরা এটা করতে পারবো না, এটা বড় অন্যায়, তাদের এই বিষয়ে জানার পুরোপুরি হক আছে। দয়া করেন আপনারা। আমি এই দুনিয়ার আলো বাতাস দেখেছি, এই দুনিয়ার শান্তি ভোগ করেছি, কিন্তু আমার বাচ্চাটা কিছুই দেখেনি। আর এখন যদি আসার আগেই দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে আমি একটা মা হয়ে কীভাবে এটা সহ্য করব বলুন? আপনাদের পায়ে পড়ছি, দয়া করে আমার বাচ্চাটাকে এই দুনিয়ার মুখ দেখার সুযোগ করে দিন। ওর বাবার ভালোবাসা থেকে ওকে বঞ্চিত করবেন না, আল্লাহর দোহাই লাগে। ডাক্তার 2জনের নূরের কথা শুনে খুব খারাপ লাগলো। ডাক্তার বলল, ঠিক আছে, আমরা আপনার বাচ্চাকেই বাঁচাবো। নার্স, অপারেশনের সব ব্যবস্থা করো। আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। ডাক্তার বলে, এভাবে বলবেন না, সব মারা চায় তার ছেলে মেয়ে সুস্থভাবে দুনিয়াতে আসুক, কিন্তু আপনার মতো মা খুব কম দেখেছি আমি। আপনি এই প্রথম যে কিনা তার সন্তানকে নিজের বিনিময়ে দুনিয়াতে আনার জন্য ব্যাকুল হয়ে গিয়েছেন। ধন্যবাদ আপনাদের। ডাক্তারদের অপারেশনের সব ব্যবস্থা করা হয়ে গেছে, এখন শুধু রাহাতের আসার পালা। রাহাত আসলেই পেপারে ওর সই নিয়ে অপারেশন শুরু করবে ডাক্তাররা। রাহাত হাসপাতালে পৌঁছে গেছে। গাড়িটা কোনো রকম থামিয়েই গাড়ি থেকে বের হয়ে দৌড়ে উপরে চলে গেল এবং অপারেশন থিয়েটারের পাশে এসে দাঁড়ালো। মম, নূর কোথায়? নূর ঠিক আছে তো? শান্ত হ বাবা, নূরের অবস্থা বেশি ভালো না, আর কিছুক্ষণ পর নূরের অপারেশন শুরু হবে, তোর জন্যই অপেক্ষা করছিলাম আমরা। ডাক্তার বলে, এই পেপারটায় সই করে দিন। রাহাতের কাছে পেপার এগিয়ে দিয়ে, আমি নূরের সাথে একটু দেখা করতে চাই ডাক্তার। ডাক্তার বলে, সরি মিস্টার রাহাত, এখন দেখা করা যাবে না, অপারেশনের সব ব্যবস্থা করা হয়ে গিয়েছে, তাই অপারেশনের পর দেখা করতে পারবেন।
প্লিজ ডাক্তার, শুধু একবার দেখা করতে চাই প্লিজ। আই এম সরি। এটা বলে ডাক্তার অপারেশন থিয়েটারের ভিতরে চলে গেল। রাহাত মন খারাপ করে বেঞ্চে বসে পড়ল। অপারেশন শুরু করে দিয়েছে, সবাই অনেক টেনশনে আছে। রাহাত সেখানে দাঁড়িয়ে পায়চারি ও ছটফট করছে নূরও বাঁচার জন্য। রাহাত মনে মনে আল্লাহকে স্মরণ করছে। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু থিয়েটারের ভিতর থেকে কেউ বের হয়ে নাই। এটা দেখে আরও টেনশন পড়ে গিয়েছে সবাই। কিছুক্ষণ পর একজন ডাক্তার একটা ফুটফুটে বাচ্চা নিয়ে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে ওদের কাছে দিল। ডাক্তার বলল, মিস্টার রাহাত, আপনার মেয়ে হয়েছে, এই নিন আপনার মেয়ে। রাহাতের দিকে এগিয়ে দিয়ে বলল। সবাই বাচ্চাটাকে দেখে মুখে একটু হাসি ফুটল। বাচ্চাটা একদম নূরের মতো হয়েছে, দেখতেও অনেক সুন্দর। রাহাত ওর মেয়েকে দেখে ওর চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাহাত ওর মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করেই রাহাতের নূরের কথা মনে পড়ে গেল। ডাক্তার, নূর কেমন আছে? নূর সুস্থ আছে তো? এবার আমি ওর সাথে দেখা করতে চাই ডাক্তার। ডাক্তার বলল, দেখুন মিস্টার রাহাত, আমি আপনাদের কাছে একটা কথা গোপন করেছি। কি গোপন কথা? কি বলতে চান? খোলাসা করে বলেন ডাক্তার। নূর যা যা বলেছে সব কথা সবাই খুলে বলল। রাহাত ডাক্তারের কথা শুনে ধপ করে সেখানে মাটিতে বসে পড়ল বাচ্চা নিয়ে। রিনা এসে বাচ্চাকে রাহাতের কাছ থেকে নিয়ে রুনা বেগমের কোলে দিল। আর মাসুম খান ও নূরের বাবা ডাক্তারের সাথে তর্ক করতে শুরু করলো। সবাই কান্নায় ভেঙে পড়ল। ডাক্তারের কথা শুনে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। আমার মনে হচ্ছে আর পৃথিবীটা উল্টে গিয়েছে। এটা কেন করলো নূর? আমার কাছে বলার কি একটাবারও প্রয়োজন মনে করলো না? ডাক্তার বলছে, দেখুন, এখন আমার সাথে তর্ক করে লাভ নেই। আর মিস্টার রাহাত খান, আপনি আপনার স্ত্রীর কাছে যান। রুগীর হাতে বেশি সময়। বাকিটা বলতে পারল না, তার আগেই রাহাত ওর হাত দিয়ে থামিয়ে দিল। রাহাত সেখান থেকে উঠে ভিতরে চলে গেল। রাহাত জোরে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। রাহাতের মনের ভিতর নূরের জন্য ডাক হচ্ছে, তাই ভিতরে এসে নূরের পাশের চেয়ারে বসে নূরের দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে আছে। নূর রাহাতের উপস্থিত টের পেয়ে তাকিয়ে দেখে রাহাত অন্য দিকে তাকিয়ে আছে। নূর অক্সিজেন মাস্কটা খুলে বলতে লাগলো, প্রিয় স্বামী, আপনি কি আমার উপর রাগ করে আছেন? চুপ! এভাবে রাগ করে থাকবেন না প্রিয় স্বামী, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। রাহাত নূরের মুখে মারা যাওয়ার কথাটা শুনে আর বসে থাকতে পারল না, তাই নূরের দিকে ফিরে আস্তে করে নূরের গালে থাপ্পড় দিল। নূর রাহাতের চোখ মুছিয়ে বলল, প্রিয় স্বামী, আমি আপনার এই থাপ্পড়টাকে খুব মিস করব। কেন করলে এটা নূর? কেন? আমাকে কি একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো নূর? প্রিয় স্বামী, আমাকে আপনি ক্ষমা করবেন। আমি চাইনি আমার এই বাচ্চাটা দুনিয়া থেকে চলে যাক, তাই আমি... চুপ করো নূর, চুপ করো। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো নূর? আপনি ভুল বলছেন প্রিয় স্বামী। আপনার বাঁচার কারণ আমি এই দুনিয়াতে রেখে গিয়েছি। তাকে আঁকড়ে ধরে আবার নতুন করে বাঁচতে শিখুন। পারলে আরেকটা বিয়ে করে আবার সংসার শুরু করুন। না নূর, না। আমার জীবনে তুমি প্রথম ছিলে, তুমি শেষ। একটা কথা রাখবেন প্রিয় স্বামী। বলো নূর। আপনি আমাকে একবার নূর পাখি বলে ডাকবেন? নূর পাখি? দয়া করে কান্না করবেন না প্রিয় স্বামী। আপনার কান্না আমি সহ্য করতে পারছি না। রাহাত কিছু বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। প্রিয় স্বামী, আপনি আমার মেয়েটাকে কোরআনে হাফেজা বানাইয়েন, ওকে মাদ্রাসায় পড়াইয়েন। এটা আমার শেষ ইচ্ছা। সবাইকে একটু ডাক দেবেন, এই শেষবারের মতো আমি তাদেরকে দেখতে চাই। রাহাত উঠে সবাইকে ডাক দিয়ে ভিতরে নিয়ে এসেছে। রাহাত কিছু বলছে না, শুধু কাঁদছে। রাহাত উঠে সবাইকে ডাক দিয়ে ভিতরে নিয়ে এসেছে। নূরের মা, বাবা, ভাই, মাসুম খান, রুনা বেগম, রিনা। রিনার কোলে ছিল নূরের মেয়ে। সবাই ভিতরে এসে নূরকে দেখে কান্না করতে লাগলো। নূর তাদেরকে দেখে একটু মুচকি হাসি দিল। তারপর রাহাত ও মেয়ের দিকে তাকিয়ে আস্তে করে চোখ বন্ধ করে ফেলল। নূরের শরীর দুইটা ঝাঁকি দিয়েই নিস্তেজ হয়ে গেল। রাহাত দৌড়ে
নূরের কাছে এসে বলল, নূর, হ্যাঁ নূর, কি হলো? ডাকছি শুনতে পাচ্ছ না নাকি? আরে তোমার সাথে আমার আরও কথা আছে নূর। উঠছো না কেন তুমি? আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে। নূরকে ধাক্কা দিয়ে ডাকতে লাগলাম, মম, নূরকে উঠতে বলো, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। নূর, মম, নূরকে জিজ্ঞেস করো প্রতিদিন সকালে কে আমাকে কোরআন পড়িয়ে ঘুম ভাঙাবে, প্রতিদিন কে আমাকে হাদিস পড়ে শোনাবে, প্রতিদিন রাতে আমাকে কে খাইয়ে দিবে, কে আমাকে প্রিয় স্বামী বলে ডাকবে, অফিস থেকে ফিরে এসে কার চেহারা দেখে আমি ক্লান্ত দূর করব। মম, জিজ্ঞেস করছো না কেন নূরকে? জিজ্ঞেস করো মম। রুনা বেগমের কাছে গিয়ে জোরে জোরে বলল। রাহাতের এই পাগলামি কথাগুলো শুনে সবাই আরও জোরে কান্না করতে লাগলো। মম, তুমি জিজ্ঞেস করবে না? হে আল্লাহ, কেন কেড়ে নিলে আমার নূরকে? নূরের গায়ে দিনের পর দিন হাত তুলতাম বলে, নূরকে গালাগালি করতাম বলে, নূরকে অবহেলা করতাম বলে, কিন্তু তুমি যখন থেকে আমার বাচ্চাকে দুনিয়াতে পাঠিয়ে দিলে, ঠিক তখন থেকে আমি নূরকে ভালোবাসতাম, নূরকে নিজে থেকে বেশি ভালোবাসতাম। তাহলে এখন কেন আমার কাছ থেকে আমার নূরকে কেড়ে নিলে বলো আল্লাহ? উপরের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে নিচে বসে বলল। রাহাতের এই চিৎকারে হাসপাতালে সবাই সেখানে জড়ো হয়ে গেছে। সেই ডাক্তার দুইজন রাহাতের পাগলামো দেখে কান্না করতে লাগলো। রাহাত চোখ মুছে নূরের কাছে গিয়ে নূরকে বুকে নিয়ে নূরের সারা মুখে চুমু দিতে লাগলো। এই চুপ করো সবাই, নূর ঘুমাচ্ছে, তোমরা বাইরে যাও, না হলে ওর ঘুম ভেঙে যাবে। তাড়াতাড়ি বাইরে যাও সবাই। মুখে হাত দিয়ে গেটের দিকে ইশারা করে বাহিরে যেতে বলল। রাহাতের এইরকম পাগলামো দেখে মাসুম খান দেরি না করেই ওয়ার্ড বয়কে ডেকে অন্য রুমে নিয়ে যেতে বলল। ওয়ার্ড বয়রা রাহাতকে ধরে নিয়ে যেতে লাগলো। ছাড়ো, আমি যাব না, আমি নূরের কাছে থাকবো। ছাড়ো বলছি, আমাকে নূরে ডাকছে, আমাকে নূরের কাছে যেতে দাও। রাহাতকে অন্য কেবিনের বেডে জোর করে শুইয়ে দিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। রাহাত আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি দিল। নূরের লাশ দাফন করা হয়ে গেছে। রাহাত ঘুম থেকে উঠে পাগলামো করেছিল। তারপর সবাই রাহাতকে বুঝিয়ে বলে, এখন মেয়েকে নিয়ে তোমার বেঁচে থাকতে হবে। রাহাত ওর মেয়েকে বুকে নিয়ে কান্না করে দেয়। আস্তে আস্তে রাহাত ওর মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। রাহাতের মেয়ের নাম নিধি রেখেছে। নিধিকে নিয়েই এখন রাহাত বেঁচে আছে। এখনও রাহাত নূরের কবরের কাছে গিয়ে কান্না করে। নূরের মুখে সে প্রিয় স্বামী ডাকটা খুব বেশি মিস করে। এভাবেই বাবা ও তার মেয়ের জীবন কাটতে লাগলো। সমাপ্তি। গল্প নিয়ে কিছু কথা। আমি জানি এখন অনেকেই বলবেন স্যাড এন্ডিং কেন দিলেন, হ্যাপি এন্ডিং দিতে বলেছিলাম। তাদেরকে বলছি, আমরা জানি সেধে দেওয়া জিনিসটা যদি আমরা পায়ে ঠেলে দেই, তাহলে সেটা একদিন না একদিন আমাদের কাছ থেকে দূরে চলে যায়। তখন শত কান্না করেও সেটা আমরা ফিরে পাই না। রাহাতের সাথে ঠিক এই রকমই হয়েছে। আর এই গল্পটা লেখার আগে থেকেই এই স্যাড এন্ডিং দিব সেটা ভেবে রেখেছি, তাই এটাই দিলাম। মন খারাপ করবেন না। আপনারা বললে আমি বকাটে ছেলের পর্দাশীল বউ সিজন 2 লিখব, সেটা হ্যাপি এন্ডিং দিব যদি আপনারা বলেন তাহলে। আর হ্যাঁ, কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।